বাংলাদেশ সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, সেশন ২, ঢাকা ১১২১৬। নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত https://dper.টেলিটক.com/বিডি ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। নাম্বার 1, সরকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। পদ সংখ্যা 24টি। বেতন স্কেল 2015 অনুযায়ী টাকা 11,300 থেকে 27,300। 12তম গ্রেড বেতন ও ভাতাদি আদেশ 2015। সর্বনিম্ন বয়সসীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32। শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা বা অন্যান্য যোগ্যতা কোন সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে নিম্ন অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা থাকলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না। স্টারলিপিকার কাম কম্পিউটার অপারেটর 6টি। টাকা 11,000 থেকে 26,000। 13তম গ্রেড আদেশ 2015। সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32। কোন সংস্কৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, সংস্কৃত বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর বা পরিদপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষার উত্তীর্ণ হওয়া সহ তফসিল অনুযায়ী স্টারলিপিতে ইংরেজিতে 80 এবং বাংলাতে 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের ইংরেজিতে 30 এবং বাংলাতে 25 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক 115টি পদ। টাকা 10,200 থেকে 24,680। 14তম গ্রেড সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32। কোন সংস্কৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষার স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। মুদ্রাক্ষীর কাম কম্পিউটার অপারেটর 14 জন লাগবে। টাকা হচ্ছে 10,000 থেকে 24,680। বেতন সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32। কোন সংস্কৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্তত দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং হতে হবে এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিকল্পনা এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী স্টারলিপিতে ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ভান্ডার রক্ষক 5টি। টাকা 9,300, 22,490। 26তম গ্রেড সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ বয়সসীমা 32। কোন সংস্কৃত বোর্ড হইতে অন্তত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হবে। কম্পিউটার এমএস অফিস এর কাজ কারবারি দক্ষতা। শর্তসমূহ হচ্ছে অনলাইনে আবেদনপত্র সংক্ষিপ্ত নিয়মাবলী করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ www.টেলিটক.com/বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ
পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 10 সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরিবর্তিত 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দীর্ঘ 300 প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরিবর্তিত সকল কার্যক্রম ব্যয়িত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এসএমএস পূরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনামা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা স্পষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা বা গোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েব-এ আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিমার্জিত পরিবর্তন গ্রহণযোগ্য নয়, বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নির্মিত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার মধ্যে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি ব্যতীত ছকে 1 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 1500 টাকা, টেলিটকে সার্ভিস চার্জ 18 টাকা এবং 168 টাকা এবং 2 থেকে 5 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিকমের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ হয়েছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এসএমএস নিয়মাবলী: প্রথম এসএমএস ডপার স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নাম্বারে। এমপ্লয়মেন্ট ডপার ABCDEF send to 1622. Reply applicant name টাকা 168 112 এবং 56 will be change as application free. Your pin is 12345678 to pay free. Type DPER space to yes space pin and send a 1622. দ্বিতীয় এসএমএস ডিপিআর স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এক্সাম্পল ডিপিআর ইয়েস পিন and send to 11622 number. Reply: congratulations, applicant name remained completed successful. DPER application for post name, user ID in ABCDEF and password.
অসত্য ভুল তথ্য সম্বলিত ওটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো অতিরিক্ত বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কৃতিক ও দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালীন যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরও অসত্য ভুল প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্রাদি অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সাহিত্য করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, সেকশন ২, ঢাকা ১২১১৬ ঠিকানা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন পত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে: শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মৌলিক সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা, প্রশিক্ষণ যদি থাকে, সনদ, প্রত্যয়নপত্রের সত্যতা কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃতিক প্রদত্ত নাগরিকের সনদপত্র। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ শহীদ, মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যতা কপি, শারীরিক ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের এলাকা হতে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নগোষ্ঠীর পরিচিতি বিষয়ক সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট কপি এন্ড সত্যতা কপি, লিখিত পরীক্ষায় প্রবেশপত্র এনে সত্যায়িত ফটোকপি। যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে, এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একই ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পরে কর্তৃপক্ষের নির্বাচনের কেবল যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখ লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগযোগ্য পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা পরীক্ষার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত সর্বশেষ বিজ্ঞাপন প্রতিপাদিত হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরিবর্তনকালে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে। এই বিজ্ঞপ্তির আবেদন করা চাকরি পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না। নিয়োগকারী কর্তৃক বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। বিজ্ঞাপনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট www.dpe.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে www.http://dprteletalk.com/bd পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে। যারা আবেদন করতে চান করে ফেলুন, এবং ভিডিওটা ভালো লাগলে এবং এমন ধরনের চাকরির বিজ্ঞাপন নিয়োগ যুক্ত অনেক খবর পেতে, ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমাদের পাশেই থাকুন। আশা করি আপনার ভবিষ্যৎ ভালো হবে, আপনি ভালো একটা চাকরি পাবেন।